হিন্দু লোকের সাথে ব্যবসা করা যাবে কিনা, হিন্দু লোকের কাছ থেকে সাহায্য নেওয়া যাবে কিনা, দুইটার উত্তর হলো হ্যাঁ বাচক। অর্থাৎ হিন্দু লোকের সাথে ব্যবসাও করা যাবে, তার থেকে সাহায্য নেওয়াও যাবে, তাকে সাহায্য করাও যাবে। আমরা অনেকে মনে করি যে এই জিনিসগুলো বোধহয় অনেক খারাপ জিনিস। না ভাই, যারা অন্যান্য ধর্মাবলম্বী তাদের সাথে আমাদের লেনদেন, কেনা বেচা, হাওলাত দেওয়া, হাওলাত নেওয়া, সদাচরণ করা এগুলো নিষিদ্ধ তো নয়। বরং আল্লাহ বলেছেন লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যে সমস্ত অমুসলিমরা তোমাদেরকে দেশ থেকে বের করে দেয় নাই, তোমাদের উপরে জুলুম চাপায়া দেয় নাই, তোমাদের সাথে সহাবস্থান করছে, তোমাদের সাথে পাশাপাশি অবস্থান করছে শান্তিপূর্ণভাবে, তাদের প্রতি তোমরা সদাচরণ করতে আল্লাহ নিষেধ করেন না, বরং আল্লাহ তাআলা সদাচরণকারীকে, ন্যায়নিষ্ঠ আচরণকারীকে আল্লাহ বরং ভালোবাসেন। বিধায় আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের থেকে হাওলাত নিয়েছেন, সাহাবীরা তাদের সাথে লেনদেন করেছেন। বিধায় এগুলো কি না নাজায়েজ? না। নাজায়েজ যে বিষয়টি সেটা হলো আপনি অন্তরের অন্তঃস্থলে ওই ব্যক্তিকে জায়গা দেওয়া যে ব্যক্তি আপনার রবের অস্তিত্বের স্বীকৃতি দেয় না, কিন্তু এজ এ মানুষ তার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ, সুন্দর ব্যবহার এবং সকল কায়কারবার তার সাথে করার সুযোগ, কায়কার বলতে আর্থিক যে কায়কারবার, এগুলো করার সুযোগ আছে। প্রতিবেশী হিসেবে তার খোঁজখবর নেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কাজের লোক ছিল সম্ভবত ইহুদি, তিনি অসুস্থ হওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতেও গেছে। এখন যদি কোনো ইমাম সাহেব কোনো হিন্দু ড্রাইভার রাখে কোনো হুজুরে, কি করবেন আপনারা বলেন? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম দিয়ে গেছেন সেখানে ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে সহাবস্থান, সৌহার্দ্যপূর্ণ অবস্থানের নির্দেশ আছে না নাই? আছে। আমরা সেটাকে মনে করি অনেক খারাপ কাজ, আর তার চাইতে খারাপ কাজ যেটা জিগরি দুস বানায় থাকা, সেটা করে বসে থাকি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আমাদের সমাজে প্রায় দেখা যায় রমজান মাসে মুরব্বীরা সারাদিন রোজা রেখে ইফতারের পর সিগারেট খায় এবং পরবর্তীতে রোজাগুলো রাখে। তাদের রোজাগুলো কি হচ্ছে ইসলাম শরীয়ত জানতে চাই। এটা কি শুধু মুরব্বীরা করে? আপনাদের নরসিংদীর শুধু মুরব্বীরা করে? তাহলে এই মুরব্বীদের খোঁচাটা মারার যুক্তিটা কি? দেখেন, হয়তো যিনি দেখছেন তার বাপ চাচাকেও একজন করে, এই জন্য খোঁচাটা ওইভাবে মারছে বেচারা। এগুলো তো প্রশ্ন না, এক একটা আলপিন আর কি। আমার হাতে আলপিন ধরা দিয়েছেন, হুজুর আপনি এর এক খোঁচা দেন, এর এক খোঁচা দেন, আল্লাহ মাফ করুক। দেখেন, মুরব্বী হোক আর যুবক হোক, যেই হোক না কেন, রমজানের রোজা আমরা কেন রাখি বলেন তো? উদ্দেশ্য কি? আরে ভাই, এটা তো ফাইনাল উদ্দেশ্য, প্রাইমারি উদ্দেশ্য বলেন, প্রাথমিক উদ্দেশ্য বলেন। একটা মুখস্থটা বলে দিলেন ভাই। দেখেন, যে কোনো ইবাদতের একটা আছে ফাইনাল টার্গেট, একটা আছে প্রাইমারি টার্গেট। আমরা ওযু করি কেন? পবিত্রতা অর্জন করে, হয় নামাজ পড়বো, না কোরআন তেলাওয়াত করবো, না তওয়াফ করবো, ঠিক না? এর ফাইনাল টার্গেট হলো আল্লাহর সন্তুষ্টি। তো রমজানের রোজারও একটা প্রাইমারি টার্গেট আছে, একটা ফাইনাল টার্গেট আছে, একটা প্রাথমিক উদ্দেশ্য আছে, একটা চূড়ান্ত লক্ষ্য আছে। রোজার প্রাথমিক লক্ষ্য জানেন না 90-95% রোজাদার। রোজার প্রাথমিক উদ্দেশ্য আল্লাহ কোরআনে বলেছে, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে, তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছে যেন তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে রোজার উদ্দেশ্য কি হওয়া? মুত্তাকি কাকে বলে? যার অন্তরে আল্লাহর ভয়ে, আল্লাহর আদেশের প্রতি আজমত এবং বড়ত্বের কারণে হারাম থেকে বেঁচে থাকার চেতনা যার অন্তরে আছে, এর বলে কি? মুত্তাকি। রমজানের রোজার উদ্দেশ্যই হলো যাতে করে আমাদের ভিতরে আল্লাহর ভয়ে হারাম ছাড়ার চেতনা তৈরি হয়। কেউ রমজান মাসে রোজা রাখলো, কিন্তু তার ভিতরে আল্লাহর নিষিদ্ধ কাজ না করার যে চেতনা, এটা তার মধ্যে তৈরি হলো না, এটা সে নাথিং মনে করে, হারাম কাজ সে তার আগের মতোই করে, তাহলে এই ব্যক্তির রোজার প্রাথমিক উদ্দেশ্য সফল হলো না। আর প্রাথমিক উদ্দেশ্য যদি কোনো ইবাদত সফল না হয়, চূড়ান্ত উদ্দেশ্য সফল হবে না। এই জন্য রমজানে রোজা রেখে যদি আপনি বিড়ি সিগারেট খান, খারাপ কাজ করেন, শুধু বিড়ি সিগারেট কেন, অনেক ঘুষখোর আছে, আমি শুনছি যে ড্রয়ার খুলা ওই ঘুষ দাতাকে বলে, ভাই এখানে রেখে দেন, রোজা আসি তো ইফতারের পরে নি। বুঝতে পারছেন? ড্রয়ার খুলে দেয় অফিসে, বলে ভাই রোজা আসি তো এখানে রাখি দেন আপনি, আমি ইফতারের পরে ধরবো। এখন রোজা রেখে ধরবো না, তাহলে রোজা নষ্ট হয়ে যাবে, হুজুর বলছে। বুঝতে পারছেন কথা? তো এই টাইপের তাকওয়া যদি হয়, আপনি দিন ধরে রোজা রাখলেন, সন্ধ্যার পরে আপনি রেলগাড়ির দোয়ার মতো আপনি একটার পর একটা ছাড়তে থাকলেন বিড়ি সিগারেট খায়, ভাইরা আমার, তাহলে আপনার রোজার উদ্দেশ্য হাসিল হয় নাই। অন্তত কমায়া কমায়া আস্তে আস্তে নিজে ভালোর দিকে আসতে হবে। আল্লাহ আমাকে আপনাকে সবাইকে রমজানের রোজার যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য পূরণ করে রোজা রাখার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর।